সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন, তা হলো দেশি মাগুর মাছের চাষ সম্পর্কে আপনাদেরকে কিছুটা পরামর্শ দেব। সকল মাছ চাষি ভাইয়েরা বা অন্য বন্ধুরা সকলে ভালো এবং কি সুস্থ থাকবেন। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে দেশি মাগুর মাছ চাষ সম্পর্কে। আপনারা মাছ চাষি ভাইয়েরা বা অন্য বন্ধুরা যারা নতুন মাছ চাষি ভাইয়েরা রয়েছেন, মাছ চাষ করতে চান, তাদের জন্য বা পুরান মাছ চাষি ভাইদের জন্যও আজকে যে পোনাগুলো রয়েছে এই পোনাগুলো আপনারা চাষ করতে পারেন। কিন্তু পোনা চাষের আগে আপনাদেরকে জানতে হবে পুকুর সম্পর্কে। পুকুর প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখতে হবে আপনাদের সবার ক্ষেত্রেই। এখানে যে মাছের পোনাগুলো রয়েছে, এই সমস্ত পোনা যদি চাষ করতে যান, সেই ক্ষেত্রে পুকুর প্রস্তুতি সবচেয়ে বেশি প্রয়োজন। সেক্ষেত্রে পুকুর কিভাবে তৈরি করবেন? পুকুর তৈরি করতে হলে আপনাদেরকে ভালো একটি পুকুর নির্মাণ করতে হবে। ছোট পুকুর হলে হবে না, মিনিমাম 20 শতক বা 30, 40, 50 ঠিক সেরকম একটি পুকুর প্রয়োজন হবে। সেক্ষেত্রে পুকুরে যদি অন্য কোনো মাছ থেকে থাকে, সেই মাছগুলো আপনারা মেরে নিতে হবে বা গ্যাস ট্যাবলেট ব্যবহার করে মাছগুলো মারা যাবে। তো হওয়ার পর তারপর বিষয়টা হচ্ছে আপনারা প্রতি শতাংশে যদি জল অবস্থায় পুকুর রেডি করেন, 500 গ্রাম প্রতি শতাংশে প্রতি 500 গ্রাম চুন দিবেন। চুন দেওয়ার পরে আপনাদেরকে 3 থেকে 4 দিন একটা পাইপ বা একটা রড দিয়ে পুকুরের তলসায় টান দিতে হবে। তারপরে যে বিষয়টা আসছে, আপনাদের মাছ ছাড়ার 3 থেকে 4 থেকে 5 দিন আগে পুকুরে ঢেলি রড বা মই টান দিতে হবে। এরপরে চুন দেওয়ার 5 থেকে 6 দিন পরে আপনারা মাছের পোনা ছাড়বেন পুকুরে জীবাণুনাশক মেরে। এরপর হচ্ছে আপনাদের খাবারের বিষয়টা। দেশি মাগুর মাছে কিন্তু খাবার অতিরিক্ত খায়। আরেকটা জিনিস আছে, আপনাদের দেশি মাগুর মাছ চাষ করতে হলে মাগুর মাছের খাবার বেশি দিবেন না, যতই খাক। যদি বেশি দেন তাহলে পুকুরে খাবার বেশি যাবে, যার কারণে মাছগুলো আপনার পুকুরের তলসায় গ্যাস হয়ে গেলে মাছে খাবার ধরবে না। সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আর প্রথম অবস্থায় কথা হচ্ছে পুকুরে কোনো সময় যেন খাবার বেশি না হয়। আর ভালো পুকুর দেখে মাছগুলো চাষ করবেন। আশা করি যে কোনো মাছ চাষি ভাইদের লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আর 5 থেকে 6 মাসে মাছগুলো বাজারজাত করতে পারবেন, 4টা থেকে 5টাই কেজি আসবে। কিন্তু হাই প্রোটিনের খাবার ব্যবহার করতে হবে। মাছ চাষি ভাইয়েরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।